আজকে হচ্ছে রান্নাঘরে ডিপ ক্লিনিং, মানে প্রায়ই হয়, কিন্তু পুজোর সময় বলে একটুকু স্পেশাল করে, মানে আমরা যেমন পুজোর সময় স্পেশাল করে সাজি, তেমনি রান্নাঘরটা একটু স্পেশাল করে করা হচ্ছে আর কি। তো সবাই অনেক কিছু দিয়ে টাইলস পরিষ্কার করে, কিন্তু আমি কি দিয়ে করি সেটা একটু দেখাই। এই দেখো, কেরোসিন তেল মোটামুটি আমাদের মতো মধ্যবিত্ত বাড়িতে সবারই বাড়িতে অ্যাভেলেবেল আছে। তো এই রকম জারে, মানে বড় একটা জারে রাখা আছে, সেখান থেকে ঢেলে ঢেলে নেওয়া হয়, পড়ে গেলেই ব্যাপার। তো নেবো কেরোসিন তেল আর এই রকম একটা স্কচ ব্রাইট, মানে এটা স্কচ ব্রাইট প্লাস ওই ঝিকিমিকি যে তার যেগুলো থাকে সেইটা দিয়ে, এটা খুব কার্যকরী। তো এইটা এখানে দেবো, দিয়ে কিছুক্ষণ এটাকে ভিজিয়ে রাখবো, ভিজিয়ে রেখে তারপরে আমি নাচবো, গাইবো, বহু রকমের কাজ কারবার করবো। তারপরে মিনিট 5-7 পরে এসে পুরো আর একবার ভালো করে টেনে মুছে দেবো, সব পরিষ্কার হয়ে যাবে। আগে দেখাই যে পরিষ্কার করার আগে কীরকম আর পরিষ্কার করার পর কীরকম, সেটাও দেখো। আগে কেমনটা দেখে নাও। এই দেখো, এটা হচ্ছে পরিষ্কার করার আগে। আমি এটা পরিষ্কার করিনি, তার কারণ হচ্ছে তোমাদেরকে দেখাবো বলে, যে কেরোসিন তেল দিয়েও কোনো কিছু এমনি বাজার থেকে না কিনে কেরোসিন তেল দিয়েও কত সুন্দর পরিষ্কার করা যায়। এটা হচ্ছে এখনকার ছবি, ঠিক আছে? এই যে এটা হচ্ছে এখনকার, ঠিক আছে? এরপর কেরোসিন তেল দিয়ে মোছার পর কেমন হয় সেটা দেখাবো, চলো। এবার অনেকেই বলবে, দিদি খাবারে বা হাতে সবই তো কেরোসিনের গন্ধ উঠে যাবে। হ্যাঁ, তা একটু উঠবে, এটা কথাটা ঠিকই, কিন্তু তা হলেও এটা কিন্তু খুব কার্যকরী। এটা একবার দিলেই, এই যে একবার দেওয়ার সাথে সাথেই এই দেখো সঙ্গে সঙ্গে পরিষ্কার হয়ে যাবে। দেখেছো? সঙ্গে সঙ্গে পরিষ্কার হয়ে যাবে। চলো পুরোটা করে নিই, তারপর দেখাই।